আমেরিকার শিকাগো থেকে দিল্লির উদ্দেশ্যে উড্ডয়ন করা একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট টয়লেট বিড়ম্বনায় মাঝ আকাশ থেকে পুনরায় শিকাগো বিমানবন্দরে ফিরে যাওয়ার ঘটনা ঘটেছে। নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়েছে, যাত্রীরা বিরামহীনভাবে টয়লেট ব্যবহার করার কারণে সেটি বিকল হয়ে যায়। অবশ্য এয়ারলাইন্স কর্তৃপক্ষের তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য। এয়ার ইন্ডিয়া AI-126 ফ্লাইটটি প্রায় ৩০০ যাত্রী নিয়ে শিকাগো থেকে দিল্লির পথে রওনা হয়েছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই কেবিন ক্রুরা লক্ষ্য করেন যে বিমানের টয়লেটগুলো ঠিকমতো কাজ করছে না। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি খারাপ হতে থাকে এবং এক পর্যায়ে বিমানের ১২টি টয়লেটের মধ্যে ৮টি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। দীর্ঘ পথের যাত্রায় শতাধিক যাত্রীর জন্য মাত্র ৪টি টয়লেট সচল থাকায় চরম বিপাকে পড়েন ক্রু ও যাত্রীরা। পরিস্থিতি বিবেচনায় এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যের কথা ভেবে বিমানের ক্যাপ্টেন ফ্লাইটটি বাতিল করার সিদ্ধান্ত নেন। বিমানটি তখন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ছিল। ইউরোপের কোনো বিমানবন্দরে জরুরি অবতরণের সুযোগ না থাকায় প্রায় ১০ ঘণ্টা আকাশে ওড়ার পর বিমানটি পুনরায় শিকাগোতেই ফিরে আসে। এই দীর্ঘ সময়ে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয় এবং বিমানের ভেতর দুর্গন্ধ ছড়িয়ে পড়ার অভিযোগও পাওয়া যায়। ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের মার্চ মাসে। পরবর্তীতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তদন্ত করে জানায়, যাত্রীদের অতিরিক্ত ব্যবহারের কারণে নয়, বরং টয়লেটের কমোডে নিয়ম বহির্ভূতভাবে পলিথিন ব্যাগ, কাপড় এবং ন্যাকড়া ফেলার কারণেই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা জ্যাম হয়ে গিয়েছিল। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।